পাথর বুকে ফোটালে ফুল কিনি তোমার আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আপনারা দেখছেন নরসিংদীর কথাটি। গজেরিয়া ভুইয়াবাড়ি জামে মসজিদের উদ্যোগে হিজবুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান প্রোগ্রামে গজেরিয়া ভুইয়াবাড়ি জামে মসজিদের সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি, কোষাধ্যক্ষ এবং উক্ত প্রোগ্রামের আয়োজক বৃন্দ, এই প্রোগ্রামে সকল অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। সকল মাদ্রাসার ছাত্র প্রতিযোগিতার শেষে পুরস্কার তুলে দেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। প্রোগ্রাম শেষে দোয়া করেন বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহে আত্মার মাগফিরাত কামনায় করেন আব্দুর রহিম কাশিমি সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ভুইয়াবাড়ি জামে মসজিদ দের উদ্যোগে হিজবুল কোরআন প্রতিযোগিতার আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমাদের মাঝে উপস্থিত আছেন নরসিংদী জেলা আমির মাওলানা জনাব আব্দুর রহিম কাশ্মীরি সাহেব এবং আমাদের মাঝে সকল প্রতিযোগী এবং আমাদের আজকের এই বিভিন্ন মাদ্রাসার সকল শিক্ষক বিন্দু এবং অত্র এলাকার মুরব্বিয়ান এবং পর্দার আড়ালে মা বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই 3য় বছরের মতো আজকে এই হিজবুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছি। আমরা আগামী দিন আমরা চেষ্টা করব আরও সুন্দর করে এটি আয়োজন করার জন্য। সকলে আমাদের প্রতি দোয়া রাখবেন, আমরা যেন এই প্রতিযোগিতাটাই অব্যাহত রাখতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আর আমাদের সামনে আলেম ওলামা যারা আছেন, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের দোয়ায় আমরা এতটুকু পৌঁছতে পারছি। আপনাদের দোয়া যদি না থাকতো তাহলে আমরা এতটুকু পর্যন্ত যেতে পারতাম না। কারণ আমাদের এখানে যারাই আসে সবাই কিন্তু কোরআনের পাখি। আপনি যদি 50 লক্ষ টাকা খরচ করা একটা ওয়াজ মাহফিল করেন, এতগুলি আলেম ওলামাগণ কিন্তু একসাথে করতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তা হবে না। কিন্তু আজকে আমরা যতটুকু পারছি আপনাদের উদ্যোগে, আপনারা আসার কারণে আমরা অনেক আনন্দিত এবং গর্বিত। আমরা যেন প্রতি বছর এইরকম ভাবে করতে পারি, আপনারা আমাদের জন্য সেই দোয়া রাখবেন। সম্মানিত ওলামায়ে কেরামগণ, পলাশ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাফেজিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীবৃন্দ এবং উক্ত মাদ্রাসার সম্মানিত পরিচালকবৃন্দ এবং পর্দার আড়ালে মা বোনেরা এবং আমাদের অভিভাবকবৃন্দ, সকলের প্রতি রইল সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। আমরা গত 3 বছর যাবৎ আমরা এই মসজিদ কমিটি পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এই আয়োজন আমরা হাতে নিয়েছি। তাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিল জনাব বাউদ্দিন ভাই মির্জা ভাই, যিনাকে অনেকেই চিনেন। ডক্টর আব্দুল মহিজান স্যারের সাথে দীর্ঘদিন যাবৎ পলাশের রাজনীতি বলেন, উন্নয়ন বলেন, বিভিন্ন কর্মকাণ্ডে উনি জড়িত আছেন, করতেছেন এবং আমাদের বাড়ি এটা এবং ওনার বাড়ি এটা। সেক্ষেত্রে ওনার আজকে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু উনি ডক্টর আব্দুল মহিজান স্যারের
বিশেষ মিটিং প্রোগ্রাম থাকার কারণে উপস্থিত হতে পারে নাই। সেই জন্য উনি পরবর্তীতে আবার আমাদের যে অনুষ্ঠান হবে উনি অবশ্যই সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। কোরআন প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা যে আয়োজনটা এখানে করেছি ভবিষ্যতে যেন আরও সুন্দরভাবে করতে পারি সেই আশা ব্যক্ত করে এবং আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন সেই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখানে কোরআনের শত শত পাখিরা যাদের পদতলে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেন, এই অত্র এলাকার ভিতরে তাদের আগমন, এটা এই অত্র এলাকার জন্য অত্যন্ত একটা ভাগ্যের বিষয়। আল্লাহ রব্বুল ইজ্জত এই কোরআনের পাখিদের উশিলা করিয়া, হযরত ওলামায়ে কেরামদের উশিলা করিয়া যেন আল্লাহ তাআলা অত্র এলাকাকে কোরআনের বাগান বানায় দেন, বলেন আমিন। নসিব করে দাও, জান্নাতের রাস্তা নসিব করে দাও। আল্লাহ আমাদের ডক্টর আব্দুল মঈন খান সাহেব, ওনার আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি, আল্লাহ মিল্টন ভাই আব্বা, আল্লাহ আত্মীয় স্বজন, খোকন ভাই আব্বা আম্মা সহকারে এখানে যারা আয়োজক তাদের আব্বা আম্মা যারা দুনিয়াতে নাই, আমাদের আব্বা আম্মা যারা দুনিয়াতে নাই, আল্লাহ সকলকে মাফ করে দাও। আল্লাহ সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দাও। খাস করে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ইসলামী মূল্যবোধ নিয়ে আল্লাহ জীবন কাটিয়েছে, আলেমদের পরামর্শ ছাড়া কাজ করে নাই, আলেমদেরকে মহব্বত করত। ওনার পরিবারে আমার জানা মতো অনেক আলেম ওলামা আছে। আল্লাহ আলেম পরিবারে এই মহিলা, দয়া করে আল্লাহ এই মহিলাকে তুমি মাফ করে দাও। যত ভালো কাজ করেছে এই ভালো কাজের উসিলায়